আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় ভালো এবং সুস্থ রেখেছেন। আমরা যদি চিন্তা করি আমাদের দেশে, বাংলাদেশে বিগত কিছুদিনের মধ্যে অনেকগুলাই পরীক্ষা হোক, দুর্যোগ হোক, আন্দোলন হোক, যা কিছুই হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যেই ঘটেছে। সুতরাং এটা আমরা ফেস করতে হয়েছে, আমরা উপলব্ধি করতে হয়েছে। সবকিছুর পরে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যা হচ্ছে অবশ্যই ভালোর জন্য হচ্ছে। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, খুব পরিষ্কার, খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে গেলে, যদি বুঝতে চাই, খুব সুন্দরভাবেই বোঝা যায়, বুঝে নেওয়া যায় খুব সুন্দরভাবেই। আমাদের যে আন্দোলনটা হয়েছে সীমিত কয়েকদিনের মধ্যে, ধরে নেন 10 থেকে 15 দিনের মধ্যে পুরো আন্দোলনটাই বিজয় ঘোষণা হয়েছে, প্লাস বিজয় এসেছে। আর এর পরবর্তী সময়ের ক্ষেত্রে যদি বলি, একটা দুর্যোগের মোকাবেলায় করতে হয়েছে। আমরা সবাই মিলেই একতাবদ্ধতার কারণে হয়তো দুর্যোগ থেকেও মুক্তি পেয়েছি অবস্থায় আছি। আমাদের পাশে অনেকেই দাঁড়িয়েছে, সবার কৃতজ্ঞতায় আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করেছেন। আর যাদের, আমরা এটাও বলেছি যে আন্দোলন চলাকালীন অবস্থায় আমরা এটাও বলেছি যে মায়েদের বুকগুলো খালি হয়েছে, যে সন্তানরা শহীদ হয়েছে, সেই মায়েদের বুকগুলো হয়তো আর পূর্ণ হবে না। হয়তো আমাদের বিজয়টা এসেছে, কিন্তু ওই স্থানটা আর পূর্ণ হবে না। ঠিক সেভাবে এখন একটা দুর্যোগ হয়েছে, সেটা প্রাকৃতিক, কৃত্রিম, সেটা না হয় বাদই দিলাম। যেটাই হয়েছে, এখানেও অনেকের বাবা, অনেকের মা, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের আত্মীয় স্বজন হারাতে হয়েছে। তো ওই স্থানগুলো ঠিক সেইভাবে আবার পূর্ণ হবে না। ওই স্থানগুলা আবার সেই আন্দোলনে যেভাবে মায়েদের বুকগুলো খালি হয়েছিল, ঠিক সেভাবে এখনো ওই ভাইদের, ওই বোনদের মা বাবার বুকগুলো খালি হয়েছে। তো একটা দুর্যোগ আসলে শুধুমাত্র খারাপদের জন্য আসে না। আমরা সঙ্গ দোষে লোহা ভাসে, এই কথাটি জানি, বলে থাকি। তো আপনাদের আমাদের মাঝে কিছু সংখ্যক লোক খারাপ ব্যবহার প্লাস তারা খারাপের সাথে জড়িত থাকে, তাদের গুনাহের পরিমাণটা খুব বেশি থাকে, বিদায় আল্লাহ তাআলা দুর্যোগ দিয়ে থাকেন। তো এই দুর্যোগটা কিভাবে হয়েছে বা কি, সেটা দেখার বিষয় না। পানিটা তো একটা দুর্যোগ। তো দেখা গিয়েছে যে এই পানিটার কারণে হয়তো আমরা অনেকের মৃত্যু হয়েছে। তো এখন ওই দুর্যোগটা কেন আসলো ওইটা পর্যবেক্ষণ করার সময় না। আর যেটা হয়েছে সেটা হয়েছে, আল্লাহ ভালো বুঝেছেন, তাই দিয়েছেন। আবার এটা কিছুদিনের মাথায় এটা পানিটা যেহেতু কমতে শুরু হয়েছে, সেটাও আল্লাহর কুদরত, ধরে নেবেন। তো যে কথাটা বলতে চেয়েছিলাম, আপনি আমার মাঝে কিছু সংখ্যক লোকের এমনটা বিস্তার করে যাদের গুনাহের পরিমাণটা খুব বেশি হয়ে যায়, ফলে দুর্যোগ নেমে আসে। তখন শুধু ওই ব্যক্তির জন্য দুর্যোগটা আসে না, বা আযাব বা গজব যেটা বলে থাকি,
ওই জিনিসটা শুধু ওই ব্যক্তির জন্য আসে না নির্দিষ্ট করে, যেহেতু সে আমাদের মাঝেই নিজেকে খারাপের সাথে জড়িত রেখেছে, গুনাহের সাথে জড়িত রেখেছে, ভালো মানুষের সাথে থেকেও সে গুনাহে লিপ্ত ছিল, থাকতেও পেরেছে, বিদায় শুধু তার ক্ষেত্রে যদি গজব বা আযাবটা দেওয়া হয়, তখন ঠিক সেভাবে যেভাবে আমাদের মাঝে সে বিস্তার করেছে, ঠিক তার জন্য যদি আযাব বা গজব নাজিল হয়, তখন ভালোরাও তার মধ্যে পড়ে।